বুঝলি সবুজ, আমার পাগলার পাগলামি দিন দিন বাড়ছে। আর ওই মেম্বারের মেয়ে যে কি দেখেছে, দিন দিন ওর পিঠ ঘুর 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 করছে আর বাপের টাকাগুলো ফাঁসাচ্ছে। এই তো অবস্থা, বুঝ ব্যাপারটা। চাচা, আশিক ভাই যেহেতু পিয়া আপাকে ভালোবাসে, সেহেতু বিয়েটা দিয়ে দিলেই পারেন। আমি বেঁচে থাকতে আমার ছেলে আশিকের সাথে ওই মেম্বারের মেয়ের বিয়ে দিব না, এটা আমার সাফ কথা, একেবারে সাফ কথা, বুঝেছিস? সাফাই গাছ। চাচা, পিয়া তো দেখতে শুনতেও ভালো, পড়ালেখাও করে, সমস্যা কি তাহলে চাচা? সমস্যা আছে, সেটা তোমার এই ঘেলুতে ঢুকবে না। উঠো, গাড়িতে উঠো। সবুজ, আমার এই জায়গাটা একেবারে ফাঁকা পড়ে আছে, ভাবছি এখানে একটা প্রজেক্ট করব, কি বলিস? ভালো হয়। ঠিক বলেছিস। ড্যাডু, ড্যাডু, তুমি এখানে? আমি তোমাকে বাসায় খুঁজলাম, আড়তে খুঁজলাম, কোথাও নাই। কি ড্যাডু, মন খারাপ? আমাকে কি দরকার, কি দরকার? ওইসব টাকা পয়সা নাই। ও ড্যাডু, আমি কি তোমার কাছে টাকা চেয়েছি? কি বলো না তুমি? আমি তো তোমার কাছে টাকা চাইনি ড্যাডু। তাহলে কি দরকার শুনি? ড্যাডু, এখন থেকে আমি শুধু তোমার সেবা করব, তোমার সাথে সাথেই সব সময় থাকবো। তুমি যা বলবা আমি তাই মেনে চলবো, তোমার সব কথা শুনবো। তোমাকে আমি ভালোবাসি ড্যাডু, তুমি এটা বুঝো না কেন? বুঝেছি। বল, কত টাকা দরকার? 10,000 টাকা মাত্র, বেশি চাইনি তো ড্যাডু, 10,000। 500 থেকে 10,000? এই এত টাকা কি হবে? হ্যাঁ, কি হবে এত টাকা? তোমার অত শুনে লাভ নাই, দাও টাকা দাও, আমার 10,000 টাকা দরকার। পারবো না এত টাকা দিতে, বুঝেছিস? ড্যাডু, আমার 2 মুরিদ আছে না, তামিম আর হিরো, ওদের কাছে কিন্তু 2টো বিষের বোতল রাখা আছে। তুমি যদি আমাকে টাকা না দাও, আমি বিষ খেয়ে মরবো। তুমি তো আমাকে ভালো করেই চিনো, আমি যা বলি তাই করি। তোমার ছেলে না, এটা তো তোমাকে বুঝতে হবে ড্যাডু। আচ্ছা ঠিক আছে, তোর মায়ের কাছ থেকে টাকাটা নিয়ে নে, আমি তোর মাকে ফোন করে বলে দিচ্ছি। যা বাবা যা। থ্যাংক ইউ ড্যাডু, আমার লক্ষ্মী ড্যাডু। আমি তো জানি তুমি আমার কথা না বুঝলে কে বুঝবে বলো। অনেক ভালোবাসি ড্যাডু, বাই বাই। কিছু বলবা? আরে ভাই কিছু তো বলো, সারা দিন সারা বছর শুধু পিছু পিছুই ঘুরো। আমি আশিক আর তুমি প্রিয়া, তোমাকে ভালোবাসি মন প্রাণ দিয়া। এ পর্যন্ত 1000 বার প্রপোজ করেছো, আর আমি 1000 বারই না বলেছি। আমার পিছু ঘুরে কোনো লাভ নাই। আরে পাগলি,
লাভ ক্ষতি দেখে কি ভালোবাসা হয়? তুমি আমাকে ভালোবাসো কি না সেটা বড় কথা নয়, বড় কথা হলো আই লাভ ইউ। 24/7/365 ইকুয়াল টু ব্লা ব্লা ব্লা, ফুল লাইফ তুমি আমার। আই লাভ ইউ, মাইন্ড ইট। এই চল। পাগল একটা। আশিক ভাইয়া যা কিউট না, তোকে না অনেক ভালোবাসে। এত শখ থাকলে নিজে করবে গিয়ে। আই ভাইয়া, আপনি পিয়াপুর পেছনে কেন ঘুরেন? আপনি ওর চাইতে কিসে কম? কাছে আয়। আপু কি? আপু কি? প্রিয়া তোর ভাবি। আর কম বেশি কি? আমি প্রিয়াকে ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। ঠিক আছে, মনে থাকবে এটা। তামিম, তুই প্রিয়া ভাবিকে দেখলে তুই আপু আপু করিস কেন? আমি তো ভাই ভাবি করি। তোকে তো এরকম বলেছি, তুই জানিস না? এই তো মোটুটা বুঝেছে। ভাই, ভাবি রাজি হয় না কেন? এতদিন ধরে তো আপনি কম চেষ্টা করেননি। শোন, যে ভালোবাসা একটু সময় নিয়ে কষ্ট করে হয় সেটাই হলো সত্যিকারের ভালোবাসা, বুঝলি? আর আমার ভালোবাসা সত্যি, তাই একটু সময় নিচ্ছে, ব্যাপার না। বুঝতে পারছিস না বিষয়টা? ভাই, আপনি এত সময় লিখছেন কেন? ভাবির যদি অন্য কোথাও বিয়ে হয়ে যায়? কাছাই হাত ছড়া, হাত ছড়া। আমি আশিক, ও প্রিয়া। পৃথিবীর কারো ক্ষমতা নাই আমাদের ভালোবাসা নিবে কারিয়া। চল হাট। সীমা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি জানতাম না তুমি আমাকে এত ভালোবাসো। আমি হীরা ছেড়ে কাচের পিছনে এতদিন দৌড়েছি। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি। কি করে বুঝাবো আমি তোমাকে কত ভালোবাসি? ভাই, এটা কি হলো? ভাই, আপনি পিয়া ভাবিকে ছেড়ে সীমাকে প্রপোজ করলেন কেন? আরে বেটা, এটা হলো ব্যাকা মন্ত্র। এটা তোরা বুঝবি না, সময় হলেই সব দেখতে পাবি পরিষ্কার পানির মতো। বুঝতে পারছিস? চাচা, আশিক ভাইয়ের পাগলামি তো দিন দিন বেড়েই চলেছে। কি বলিস এসব? আমি তো সব জানি। আমার একমাত্র ছেলে, ওর মায়ের কারণে আমি কিছু বলতে পারি না। ওর মায়ের মতো তার ছিঁড়া কখন কি করে বসে। আজকাল দিন রাত ওই পিয়া নামের মেয়েটার পিছে ছুটে বেড়াচ্ছে। কিছু একটা করেন, না ছাড়া তো আপনার মান সম্মান থাকবে না। বিষয়টা খুব খারাপের দিকে যাচ্ছে। দেখি, আমাকে কিছু করতে হবে। হ্যাঁ চাচা, সেটাই। আমি বেঁচে থাকতে ওই মেম্বারের মেয়ের সাথে প্রেম, ভালোবাসা কিংবা বিয়ে আমি কিছুতেই মেনে নিব না, কিছুতেই না। এই তোদের ভাই কোথায়? ভাই কোথায় আছে জানি না। এই হিরো, মিথ্যা বলছিস কেন? ভাই তো আসছে। সর। সরি ভাবি।
কি এতদিন আমার পিছনে ঘুরে তুমি এখন সীমা তোমার কাছে আপন হয়ে গেল? আমার করার কিছুই নাই। আমি সীমাকে কথা দিয়েছি, আমি সীমাকে ভালোবাসি, আমার আর করার কিছুই নেই। তাহলে আমি আর আমার ভালোবাসা? তাহলে দেখা মন্ত্র কাজে দিয়েছে? দেখা মন্ত্র? আমি আশিক, তুমি প্রিয়া, তোমার আমার ভালোবাসা নদীর স্রোতের মতো যাবে বইয়া বইয়া। আই লাভ ইউ। আই লাভ ইউ টু প্রিয়া। শোনো মেয়ে, তোমাকে আমি এখানে ডেকেছি কিছু জরুরি কথা বলার জন্য। জি আঙ্কেল, বলেন। আমার আশিক ওর মায়ের মতো একটু পাগল কিসিমের। আমি বেশ কিছুদিন ধরে শুনছি ও তোমার পিছে ঘুরঘুর করে। না আঙ্কেল, আমরা দুজন দুজনকে ভালোবাসি। শোনো মেয়ে, তোমাদের এই প্রেম ভালোবাসা আমি মানি না। তাছাড়া তোমার বাবাও চাইবে না যে তোমাদের এই প্রেম ভালোবাসা বেশি দূর এগোক। এসব কি বলছেন আঙ্কেল? শোনো মেয়ে, যা বলছি মন দিয়ে শোনো। আজকের পর থেকে তোমাকে নিয়ে আর আশিককে নিয়ে কোনো কথা যেন আমি না শুনি, বোঝা গেল? তা না হলে এর পরিণত কিন্তু ভালো হবে না। আমার এক কথা এবং শেষ কথা, তোমাদের দুজনের ভালোর জন্যই বলছি, কথাটা যেন মনে থাকে। চল সবুজ। দেখেছিস কত বড় সাহস, আমার মুখের উপর বলে আমরা দুজন দুজনকে ভালোবাসি, আর ভালোবাসার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো আমি। চাচা, আপনি তো মুরব্বী, আপনার বিষয়টা ভেবে দেখা উচিত। আপনার ছেলে আশিক ভাই, সে তো কেমন আপনি তো জানেন। আমার ছেলের থেকে আমার মান সম্মান অনেক গুণ বড়। ওই 2 টাকার মেম্বারের বজ্জাত মেয়েকে আমি কোনো দিন মেনে নেব না, বুঝেছো? ড্যাডো, আমি জানতে চাই আমার প্রিয়াকে তুমি বলেছো কি? বাপ শোন, আমি যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি। ওর থেকে অনেক অনেক গুণ ভালো ঘরের মেয়ের সাথে তোর বিয়ে দিব। বাপ তুই শান্ত হ। আমি জানতে চাই প্রিয়াতে সমস্যা কি? আমি প্রিয়াকে ভালোবাসি, তাই প্রিয়া খারাপ মেয়ে? ওর বাপ আরো বেশি খারাপ। ওসব তুই বুঝবি না কতটা খারাপ। আমার সব কথা, আমি প্রিয়াকে ভালোবাসি আর বিয়েটা আমি প্রিয়াকেই করব। আমি নিশ্চিত তোকে মন্ত্র পড়া দিয়ে বশ করেছি। তা না হলে আমার ছেলে হয়ে তুই আমার মুখের উপর কথা বলিস? তুমিও মন্ত্র পড়া দাও। যতই মন্ত্র তন্ত্র ষড়যন্ত্র করো না কেন, প্রিয়াকে আমার কাছ থেকে আলাদা করতে তুমি কোনো দিন পারবা না। প্রিয়া আমারই থাকবে। আমি প্রিয়াকে ভালোবাসি, আমি প্রিয়াকে বিয়ে করব। এটাই আমার লাস্ট কথা, মনে থাকে যেন। বিষয়টা জটিল হয়ে গেছে। এদিকে আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলো? হুম। এখন দেখছি আমাদের একটাই শেষ উপায়, আর সেটা হচ্ছে চলো যাই, আমরা চুপ করে বিয়েটা সেরে ফেলি। হ্যাঁ ভাইয়া, দেরি করে লাভ হবে না। কি বলো সবাই তোমরা? এটাই বেস্ট আইডিয়া। তাহলে চলো আমরা আজকে বিয়েটা চুপ করে সেরে ফেলবো। দাঁড়াও। অনেক ভেবে দেখলাম
আশিকের মা চাই, আমিও চাই, তোদের ধুমধাম করে বিয়ে দেবো। চল বাড়ি, চল চল এক বাড়ি।